আজ সংসদে পে স্কেল অধ্যাদেশ জারি ১৫ এপ্রিলের মধ্যে প্রজ্ঞাপন জারি জানালেন অর্থ উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের আজকের ব্রেকিং নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দর্শক, আজকের সংসদ অধিবেশনে পে স্কেল অধ্যাদেশ জারি এবং ১৫ এপ্রিলের মধ্যে প্রজ্ঞাপন প্রকাশের সম্ভাবনা নিয়ে যে আলোচনা সামনে এসেছে তা সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সরাসরি নতুন করে ব্যাপক আশাবাদ তৈরি করেছে। দীর্ঘদিন ধরে নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে প্রতীক্ষা, দাবি, আন্দোলন এবং নানা ধরনের জল্পনা চলছিল, আজকের আলোচনার পর সে প্রত্যাশা যেন আরও বাস্তব রূপ পেয়েছে। অর্থ উপদেষ্টির বক্তব্যে উঠে এসেছে যে নতুন বেতন কাঠামোর আর্থিক বিশ্লেষণ, গ্রেড ভিত্তিক সমন্বয়, ভাতা পুনর্নির্ধারণ এবং পেনশন সুবিধা নিয়ে কাজ অনেক দূরে গিয়েছে। বিশেষ করে জানুয়ারিতে বেতন কমিশনের প্রস্তাব চূড়ান্ত হওয়ার খবর এবং চলতি বছরের মধ্যেই তা কার্যকর করার ইঙ্গিত সরকারি কর্মচারী এবং চাকরিজীবীদের মনে বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে। সংসদে আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল বর্তমান বাজার দর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারি কর্মচারীদের প্রকৃত ক্রসক্ষমতা। বর্তমান বেতন কাঠামো অনুযায়ী নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা যে চাপে আছেন তা সংসদ সদস্যদের বক্তব্যে উঠে এসেছে। অর্থ উপদেষ্টার সূত্র দপ্তর সূত্রে জানা গেছে, নতুন পে স্কেলে শুধু মূল বেতন বাড়ানো নয়, বরং বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত, ঝুঁকি ভাতা এবং উৎসব ভাতায়ও বড় ধরনের পরিবর্তনের সুপারিশ রাখা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি ১৫ এপ্রিলের মধ্যে প্রজ্ঞাপন জারি হয় তাহলে এপ্রিলের শেষ অথবা মে মাসের বেতন থেকে নতুন কাঠামো সুবিধা পাওয়া সম্ভব হতে পারে। এতে প্রায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী ও পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এবার আলোচনা শুধু বেতন বৃদ্ধিতে সীমাবদ্ধ নেই, বরং দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা, পেনশন সুবিধা এবং অবসর উত্তর কল্যাণ তহবিল নিয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। সংসদে অনেক সদস্যই বলেছেন, অনেক সরকারি চাকরিজীবীরা এছাড়াও বলেছেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় শুধু বেসিক বাড়ালেই হবে না, কর্মচারীদের সামগ্রিক জীবনমান উন্নয়ন নিশ্চিত করতে হবে। তাই নতুন পে স্কেলে নিম্ন গ্রেডে তুলনামূলক বেশি বৃদ্ধি, উচ্চ গ্রেডে যৌক্তিক সমন্বয় এবং দক্ষতা ভিত্তিক কিছু অতিরিক্ত সুবিধা যোগ করার প্রস্তাবও আলোচনায় এসেছে। এতে সরকারি চাকরিতে নতুন প্রজন্মের আগ্রহ বাড়বে এবং প্রশাসনিক দক্ষতাও উন্নত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে সংসদের সাম্প্রতিক কার্যক্রম এবং নতুন অধিবেশনের গতি বিবেচনায় বিশ্লেষকরা মনে করছেন, আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত এগুলে ১৫ এপ্রিলের সময়সীমা বাস্তবসম্মত হতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কিন্তু পে স্কেল নিয়ে কথা বলার কথা ছিল, তো কর্মসংস্থান এবং সরকারি সেবার দক্ষতা বৃদ্ধির বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা আজকে হয়েছে, যার মধ্যে পে স্কেল বিষয়টি অন্যতম। চাকরিজীবীদের সবচেয়ে বড় আগ্রহ এখন সম্ভাব্য বেতন কাঠামো কেমন হতে পারে তা নিয়ে। বিভিন্ন মহলে ধারণা করা হচ্ছে, সর্বনিম্ন বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হতে পারে, যাতে নিম্ন গ্রেডের চাকরিজীবীরা কর্মচারীরা মূল্যস্ফীতির চাপ কিছুটা সামাল দিতে পারেন। একই সঙ্গে ২০টি গ্রেডই বহাল রেখে প্রতিটি ধাপে ইনক্রিমেন্টের ব্যবধানও কিছুটা বাড়তে পারে। হতে পারে পেনশনভোগীদের ক্ষেত্রে ১০০% পর্যন্ত সুবিধা বৃদ্ধির আলোচনা বিভিন্ন মহলে শোনা যাচ্ছে, যদিও তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। তবে সংসদে আজকের ইতিবাচক বার্তার পর চাকরিজীবীদের প্রত্যাশা এখন তুঙ্গে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সব মিলে বলা যায়, আজকের সংসদীয় আলোচনায় পে স্কেল অধ্যাদেশ জারি এবং ১৫ এপ্রিলের মধ্যে প্রজ্ঞাপন প্রকাশের ইঙ্গিত দেশের লাখো লাখো সরকারি চাকরিজীবীদের জন্য বড় ধরনের সুখবর হিসেবে এসেছে। এখন সবার চোখ অর্থ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক প্রজ্ঞাপনের দিকে। যদি নির্ধারিত সময়ের মধ্যে গ্যাজেট জারি হয়, তাহলে এটি চলতি বছরের সবচেয়ে বড় প্রশাসনিক ও আর্থিক সিদ্ধান্তগুলোর একটি হিসেবে বিবেচিত হবে। আর সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনে যেমন স্বস্তি আসবে, তেমনি দেশের সামগ্রিক প্রশাসনিক কাঠামোতেও নতুন গতি তৈরি হবে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।